আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো ইতিহাসের এক দুর্দান্ত বিজয়ী সেনাপতি তৈমুর লং সম্পর্কে, যিনি দিল্লি আক্রমণ করেছিলেন। তার এই অভিযান ছিল অসাধারণ, কারো মতে নৃশংস এবং নির্মম, যা ইতিহাসে এক দুর্দান্ত কিন্তু ভয়ঙ্কর অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। আসুন শুরু করি তৈমুরের অভিযান কেমন ছিল এবং কিভাবে তিনি দিল্লি দখল করেছিলেন। 1398 সালে সমরকন্দ থেকে 90,000 সৈনিক নিয়ে তৈমুর রওনা হয়েছিলেন দিল্লির দিকে। তার বাহিনীর সামনে ছিল পৃথিবীর সব থেকে কঠিন পথ, হিন্দুকুশ পর্বত, মরুভূমি এবং নদী পেরিয়ে যেতে হতো। সেই সময় দিল্লি প্রায় 1000 মাইল দূরে ছিল এবং পথের মধ্যে ছিল কষ্টকর পাহাড়ি চড়াই, পাথরের রাস্তা এবং কঠিন আবহাওয়া। ইতিহাসবিদদের মতে যদি অন্য কেউ তৈমুরের জায়গায় থাকতেন, তাহলে এই কঠিন পরিবেশে সে যাত্রা সম্পূর্ণ করা সম্ভব হতো না। তৈমুরের সেনারা অনেক জায়গা পার হয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের সামনে আরো এক বড় চ্যালেঞ্জ ছিল ভারতীয় হাতির দল। তৈমুরের বাহিনী জানতো ভারতীয় হাতিরা কতটা শক্তিশালী। তারা পাথর ভাঙতে পারত, সৈনিকদের সুড়ে তুলে আছাড় মারতে পারত। তাই তৈমুর আগে থেকেই পরিকল্পনা করেছিলেন এই হাতির দলকে কিভাবে পরাস্ত করা যাবে। তৈমুর দিল্লির কাছে পৌঁছানোর আগেই শহরের পরিস্থিতি ছিল অশান্ত। 1338 সালে ফিরোজ শাহ তুগলকের মৃত্যুতে ভারত 3 ভাগে বিভক্ত হয়ে যায়। দিল্লিতে তখন একের পর এক বাদশাহ, তার নাতি এবং ছেলের রাজত্ব চলছিল। স্যার জর্জ ডনবারের মতে দিল্লির শাসকরা এতই দুর্বল হয়ে পড়েছিলেন যে তারা এক ধরনের আহ্বান জানাচ্ছিল যে কোনো বিদেশি আক্রমণকারী হামলা চালায়। 1398 সালের ডিসেম্বরের 17 তারিখে তৈমুর দিল্লি আক্রমণ শুরু করেন। প্রথমে হাতি বাহিনীকে মোকাবেলা করতে হয়েছিল। তৈমুরের সেনাপতি ফির মোহাম্মদ ভারতীয় সেনাদের তাড়া করতে থাকেন। তবে তৈমুরের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল হাতিদের বিরুদ্ধে আগুনের জ্বলন্ত উট ব্যবহার করা। উটগুলোর ফিটে কাঠ ও ঘাস বাঁধা ছিল এবং আগুন লাগিয়ে তা হাতির সামনে ফাটানো হয়। হাতিরা ভয় পেয়ে নিজেদের সেনাদের উপর আক্রমণ শুরু করে এবং দিল্লি বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে যায়। তৈমুর নিজের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। তিনি নিজের হাতে তলোয়ার এবং কাটারি নিয়ে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। তৈমুরের আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমি এক হাতে তলোয়ার আর অন্য হাতে কাটারি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তার এই সাহসিকতা তাকে জয় এনে দেয় এবং দিল্লি প্রবেশের পথ খুলে যায়। তৈমুর দিল্লিতে প্রবেশ করেন, সৈন্যরা শহরের সমস্ত সম্পদ লুট করে নেয়। তার সৈন্যরা ঘরবাড়ি লুটপাট করতে শুরু করে এবং শহরের মানুষদের উপর ভয়াবহ আক্রমণ চালায়। ইতিহাসবিদরা বলেছেন, দিল্লির রাস্তায় তখন মৃতদেহের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে শহরটি এক মৃত্যুকূপে পরিণত হয়েছিল। দিল্লি দখলের পর তৈমুর সেখানে 2 সপ্তাহ অবস্থান করেন। তিনি দিল্লির রাজকোষের পরিমাণ হিসেব করে আশ্চর্য হয়ে চিন্তা করছিলেন কিভাবে এখানকার সম্পদ নিয়ে ফিরে যাবেন। তিনি শিলালিপি, হস্তশিল্প এবং নগদ সম্পদ সহ বিভিন্ন দামি জিনিসপত্র সংগ্রহ করে সমরকন্দ ফিরতে শুরু করেন। তৈমুর লংয়ের দিল্লি অভিযান যা শুধুমাত্র এক বিজয়ের কাহিনী নয়, এটি ছিল এক ভয়ঙ্কর আক্রমণ যা ইতিহাসে গভীর চিহ্ন রেখে গেছে। তার আক্রমণ শুধু দিল্লিকে ধ্বংস করেনি, বরং সারা ভারতকেও বহু বছরের জন্য ধ্বংসপ্রাপ্ত এক নগরীতে পরিণত করেছিল, যে ক্ষতি কাটিয়ে উঠতে পরবর্তী 100 বছর সময় লেগেছিল। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।